ভাইরে আমার সোনা মানিকেরা, আল্লাহর নবীর একটা সাহাবী যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার জবান দিয়া বাবা কলেমা বের হয় না, ইনার জবান দিয়া কলেমা আসে না। এবার সাহাবীরা তালকিন দেয় রে বাবা, তালকিন দেওয়ার পরও কিন্তু কলেমা বের হয় না। সঙ্গে সঙ্গে সাহাবীরা আমার আপনার নবীর দরবারে গিয়া হাজির। নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী নবী গো, তার জবান দিয়া কালেমা বের হয় না গো নবী। নবী বলছেন কালেমার তালকিন দাও। বলে ওটাও করা হয়েছে। বলে নবী আমার তো বুঝে নিয়েছে কিসের কারণে তার মুখ দিয়া কালেমা বের হয় না। সাহাবাদেরকে ডাক দিয়া বলে, সাহাবারা রে, তালাশ করে দেখো গো, তার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে আছে কিনা, তার আব্বা জান দুনিয়ার জমিনে আছে কিনা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যতটুকু জানি তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, তার জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে আছে। এবার আমার নবী, আপনার নবী, দরদের নবী, টুক 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 করে বাবা ওই বৃদ্ধা মায়ের কাছে চলে গেল। গিয়ে ডাক দিয়া বলে, মা, মা গো, আমি নবী আপনার কাছে এসেছি গো মা, একটা বার বলেন গো মা, আপনি কি আপনার বেটার উপরে আপনি রাগান্বিত হয়ে আছেন নাকি? আপনার বেটার কথাতে আপনি কষ্ট পেয়ে আছেন নাকি? মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার পায়ের তলে কুরবানি হোক গো নবী। নবী গো, আপনি সব কথা বলেন গো নবী, ওই বেটাকে ক্ষমা করার কথা আমাকে বলিয়েন না। যুবক রে, কার জানি আজ মা নাই রে, কার জানি আজ আব্বা জান দুনিয়ার জমিনে নাই, কার জানি আব্বা যেই কবর থেকে এই মা বাবার ওয়াজটা শুনে গো, ও মুসলমান যুবকের আমার ভাই জানেরা, কার মা জানি আজ জাতক পাখির মতো তাকায় আছে সন্তানের দিকে, মেয়ের দিকে, বাবা বেটার দিকে। নবী বলছেন, মা গো, আপনার সন্তানকে আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান যখন মারা যাবে, আপনার সন্তানকে কবরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। মা বলে, নবী গো, আমার বেটা কলেজায় এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি মা আমার বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল রে, যাও কিছু লকড়ি নিয়ে এসো, লকড়ি নিয়ে এসে আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালিয়ে দাও। কারণ কি, যে এই সাহাবী কবরে যাওয়ার পরেও সে আগুনে জ্বলবে, দুনিয়াতে জ্বালায়া দাও। এ মুসলমান, এ বাবারা, যখন আপনার দাও 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 করে আগুন জ্বলতে শুরু হয়েছে, আলকামাকে কোলে করে নিয়ে টুক 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 করে বাবা ওই আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আর বৃদ্ধা মা, জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরা মা, ওই মা জননী নজর করে দেখে তার বেটাকে ওই আগুনের ভিতরে ফেলতে নিয়ে যাচ্ছে। বাবা, মা জননী চিন্তা করছে, আরে যেই বেটাকে আমি 10 মাস পেটে আমি ধারণ করলাম রে আল্লাহ, যেই বেটাকে আমি পেটে নিয়ে আমি একটু খেয়ে শান্তি পেলাম না, একটু শুয়ে শান্তি পেলাম না, 10 মাস আমার খাবার সুখ নাই, আমার 10টা মাস আমার বিছানায় শুয়ে সুখ নাই, শান্তি নাই। ও আল্লাহ গো, আমার চোখের সামনে আমার সন্তানকে পোড়াবে, 2টা বছর আমার সন্তানকে আমি বুকের দুগ্ধ পান করাইলাম,
আরে আমার কলেজার টুকরা নয়নের পারা এই সন্তান ফুড়বে, আমি তো থাকতে পারবো না। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি, আমার বেটাকে আপনি আগুনে নিক্ষেপ করবেন না, আমার বেটাকে আপনি আগুনে ফেলায়েন না। আমি মা জননী, আমার বেটাকে আগুনে পুড়বে, আমি মা হয়ে দেখতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা রে, মা ডাক দিয়া বলে নবী গো, আমি মা, আমার বেটাকে আমার অন্তর থেকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মায়ে মাফ করে দিয়েছে রে যুবক, সাথে সাথে ওই জবান দিয়া কালেমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন, ওরে মায়ের খাদন হে জগৎ জীব, এই 2-4 মাস পুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠায়, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠায়, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের উপর ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জহলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, আমরা পুষা পায়খানা আমরা মায়েদের কোলে করি। কথা ঠিক না বেঠিক গো? ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, আর পুষা পায়খানা আমরা মায়ের কোলে করি। তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মায়েরা থাকে ভিজাতে। আবার অসুখ হইলে চাইয়া দেখি আমার মাই রইছে বিছানায় বইসা রে। বাপ, একটা কথা আপনাদেরকে বলি, আমি যখন 7 পাড়ার হাফেজ, তো বাড়িতে এসেছি বাবাজি, গরিব মানুষের ছেলে আমি তো বাবা, তখন আমাদের মোষ পুষতো, মোষের নাঙ্গল ছিল বাড়িতে, মোষ চড়াতে গিয়েছি। মোষের পিঠে চড়ে কিন্তু মোষ চড়ানো হয় না, হয় না? হ্যাঁ, তো মোষ চড়াতে গেছি ভাই, লাফিয়ে মোষের উপরে উঠতে পারছি না আমি। আমার এই জায়গাটা থেকে কাঁচা যেটাকে বলা হয়, এখান থেকে এই নিচ ধরটা বাবা আমার উঠছে না, আর বারবার হয় লড়ি পড়ে যাচ্ছে না, লড়ি পড়ে যাচ্ছে। কোন রকম ভাবে বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমার এই মাঞ্জা থেকে একের পর আস্তে 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 এই মাঞ্জা থেকে এই নিচ ধরটা আমার পঙ্গু হয়ে গিয়েছিল।
যখন আমি সাতপাড়ার হাফেজ তখন আমার এখান থেকে এটা পঙ্গু হয়ে গেছিল বাবা। 1 মাস নাই 6টা বালিশের ওপর আমাকে রাখা হতো, তারপরও আমার পা গুলা চুল হিলানো করে হিলাতে পারতাম না। আমি সাতপাড়ার হাফেজ মানে বুঝতে পারছেন না, যুবক ছেলে তরুণ ছেলে উঠতি বয়স, এরকম টাইমে আমার এই অবস্থা। তো বাবাজি 3 মাস এই অবস্থায় আমি ছিলাম। আমার যত আত্মীয় স্বজন সবার কথা কি মারা যাবে আর বাঁচবে না, এটাই কথা। কিন্তু বাবা এই 3টা মাসে সবাই ভারী হয়ে গিয়েছিল, কিন্তু আমার জনম দুঃখিনী মা, যে মাকে আমি রেখে এসেছি আমার বাড়িতে বাপ, ওই মা কিন্তু আমার 3 মাসের মধ্যে আমার মা কিন্তু আমাকে দেখে ভারী হয়েছিল না। আমার মা সারা রাত আমার পাশে থাকতো। সেই জনম দুঃখিনী মার কথা আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করছি। আমার মা ও মা আপনাদেরও মা, কথা ঠিক না বেঠিক? আমার মা যেমন আমাকে ভালোবাসে, আপনাদের মাও আপনাদেরকে ভালোবাসে, তাই না বাপ? হ্যাঁ, মাকে ভালোবাসবেন ভাই। যুবক তোদের পাখানা আগায় দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি মাকে কষ্ট দিস না ভাই। মা জননীকে কষ্ট দিয়ে তোমার ইহকাল পরকাল সব কালই তোমার শেষ হয়ে যাবে ভাই। মা জননীকে কোনো সময় কষ্ট দিয়েন না। মা এমন একটা জিনিস যে বাবা আপনি যেদিন থেকে জন্ম নিয়েছেন মৃত্যু পর্যন্ত যদি আপনি মায়ের সেবা করেন তবু আপনি মায়ের ঋণ শোধ করতে পারবেন না। আজকে যাদের মা হারায়া গেছে, এই গোরস্থানে যাদের মা শুয়ে আছে, প্রত্যেকটা মা তাকায় আছে আমার বেটা আমার জন্য দোয়া করবে। কোন কুলাঙ্গার সন্তান যে এই মজলিস ছেড়ে বসে আছে বাবা কত জায়গাতে, আজ মায়ের জন্য একটু দোয়া করতেও জানে না বাপ, একটু কবর জিয়ারত করতেও জানে না। যুবক রে, তাই আপনাদেরকে বলবো আপনাদের মা বাবাকে কষ্ট দিয়েন না। অনেক যুবক আছে বাবাকে বাবা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না, আছে না নাই বাপ? অনেক অনেক যুবক আছে মাকে মা বলে ডাকে না। আমাদের গ্রামে একটা লোক বাবা, এখন তো বুঝতে পারছেন না, জোর যার মুলুক তার। আমাদের গ্রামে এমন একটা লোক আছে 5 ওয়াক্ত বাপ নামাজ পড়ে, রমজান মাসে রোজাদার ব্যক্তিদেরকে ডাকে আপনারা উঠুন সাহারি রান্না করার ব্যবস্থা করুন, অথচ 40 বছর আর বাপকে বাপ বলি ডাকেনি, ওর মাকে মা বলে ডাকেনি। আচ্ছা বলেন তো, এই নামাজের, এই আজানের, এই যে সাহারিতে ডাকার এর কোনো দাম আছে? কোনো দাম নাই ভাই। ও যুবকেরা, আজকে রাত্রি বেলায় মাকে যে বলবো মা আমি ভুল করে ফেলেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক রে, সবাই ক্ষমা না করলে মা থাকতে পারবে না, মা কিন্তু আপনাকে ক্ষমা করবে যতই বড় অপরাধী হোক না কেন। তাই কবি বলছেন, ওরে হাতে পায়ে তেল মায়ে খামা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু না মারা করিল ভিজিল গুয়ে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে হেসায়া দেখি আমার মাই রইছে বিছানাই বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবকেরা গো, ও যুবক তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিও না রে যুবক।
কার জানি আজ মা নাই গো, কার জানি আজ মা জননীর চেহারা খানার কথা মনে পড়ছে। এর যুবক ভাইরা, তোমার মা আমার মা, সন্তানের মুখে মা ডাক শুনবে মনের বড় তামান্না, মনের বড় বাসনা। এ বাবাজি মনের বড় আশা, আমার স্বামীকে আব্বু ডাক শোনাবো, আমাকে আমার সন্তান মা ডাক দিবে, এরকম আশা থাকে না থাকে না বাবা? থাকে বাবা গো। যেই নারীর বাবা সন্তান হয় না, কত মানুষ কত রকমের কথা বলে, বান্ধা বলে, বন্ধা বলে, বাঁধা বলে, কত কথা শোনায়, মা হতে পারে না। মনে বড় ব্যথা, মনে বড় বাবা কষ্ট। আরে আল্লাহ, আমাকে তুমি এমন নারী বানায়া দিলা, আমার একটা সন্তান হলো না, আমার স্বামীকে আমি বাবা ডাক শোনাতে পারলাম না। কত ডাক্তারের কাছে যাই, কত মাজারে যাই, কত ওলির দরবারে যাই, একটা বাচ্চার জন্য। মুসলমান যুবক রে, তোমার মুখে মা ডাক শোনার জন্যই মহিলাগুলা পাগল, মাগুলা পাগল। আমার সন্তান আমাকে মা ডাক শোনাবে, আমার সন্তান আমার আবার স্বামীকে আব্বু ডাকবে। এ বাবাজি, যেই বাড়িতে সন্তানের কান্না হাসি নাই, ওই বাড়িটা মনে হয় দোজখময়। যুবক রে, মা যখন পেটে সন্তান, মা দুটো খেয়ে শান্তি পাই না, মা একটু বসে শান্তি পাই না, মা একটু শুয়ে শান্তি পাই না। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এ দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না বাবা গো। আমি তাইজুল ইসলাম ডোমগুলো একটা নার্সিং হোমের এক ডাক্তারের সাথে আমার বন্ধু পরিচয় আছে বাবা। আমার বন্ধু, আমার ফ্রেন্ড যাই বলেন না কেন, ওই ডাক্তারটার নাম হলো মনিরুল ইসলাম। ওই মনিরুল ভাই, যেই ডাক্তারটা আপনার দিয়া নার্সিং হোমে থাকে, আমি মায়েদের সম্পর্কে আমি জানতে চাইলাম, ভাই গো আপনি তো রাত্রি বেলায় 5টা 10টা করে সিজার করেন, বলেন তো মা জননীর পেটের অংশটা কতটা কাটা হয়? আমরা না জানতে বাবা অনেক মন্তব্য করতে পারি, কিন্তু এই ডাক্তার বলছে ভাই মায়ের কষ্টের কথা কি বলবো ভাই, কিন্তু আমরা ডাক্তার মানুষ, আমাদের কিছু করার নাই গো ভাই। বলে মা জননীর মোটামুটি এতটা অংশ কেটে ফেলা হয়। ওর যুবক, তোমার মুখে মা ডাক শোনার কারণে, তোমার মুখে আব্বু ডাক শোনানোর কারণে তোমার মা জানে গো আমার সুন্দর পেটের চামড়া, আমার এই পেটের চামড়াটা নিখুঁত হয়ে আছে। কিন্তু বাবা এরপরেও বলে ডাক্তার, ডাক্তার গো আমার পেট কেটে ফেলেন, এরপরেও আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক রে, ওই ডাক্তার আর একটা কথা আমাকে আশ্চর্যজনক বলেছিল, ভাই আমরা যখন সিজার করি মহিলাদেরকে আর অজ্ঞান করা হয় না। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ওখানে লিখেন, ওখানে লিখে দেন, আমি সবগুলো বলবো, ওখানে লিখে রাখেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ওই ডাক্তারটা বলেছিল, ওই ডাক্তারটা আমাকে জানাইছিল ভাই রে, যেদিন ওই মহিলাটার সিজার করা হয়, ওই মহিলাটাকে বাবা অজ্ঞান করা হয় না, বেহুশ করা হয় না। কারণ কি জানেন? যে একজনের বাচ্চা আর একজন উলট পালট করে নেওয়া একটা খবর বেরিয়েছিল না বাবা, খবর বেরিয়েছিল। তো ওর কারণে বলছে ভাই আর অজ্ঞান করা হয় না, তাদের জ্ঞান থাকে, তারা অস্ত্র দেখতে পায়, চাকু দেখতে পায়, ছুরি দেখতে পায়, বেডে শুয়ে আছে, কিভাবে ডাক্তার কিভাবে মারছে ছুরি এটাও দেখে। দেখার পরেও মা জননী স্তব্ধ হয়ে পড়ে থাকে। বলে ভাই তারপরে কি করে? বলে সন্তানটাকে যখন বাইরে বের করে মায়ের সামনে দেখা হয়, মা সাথে সাথে মুচকি হাসি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই মায়ের পেটে খাবার দাও না যুবক, তোর বিবেককে এবার জিজ্ঞাসা কর ভাই। বেশি কথা দরকার হয় না বাপ, বিবেকের আদালত তো আল্লাহ দিয়েছেন কি ভাই? প্রত্যেকটা মানুষের বিবেকের আদালত আছে। তোমার বিবেককে জিজ্ঞাসা করো ভাই। একটা আপেল যদি বাপ, একটা আপেল কিনে নিয়ে যদি আমার শ্বশুর বাড়িতে আমি যাই, বা আপনার শ্বশুর বাড়িতে গেলেন, আপনি সালাজ ভাই বুঝেন আপনারা, সালাজ ভাই মানে সমন্দির বউ, এই সমন্দির বউকে নিয়ে যায় যদি বাপ একটা আপেল নিয়ে যায় যদি দেওয়া যায়, তো এখনকার জামানাতে তো সমন্দির বউ সালাজ ভাই যা নুন দাই সব ডাইরেক্ট হয়ে গেছে, এত কোনো পর্দা। তোমার তো নুন দাই, কথা বলো না কেন ঠিক মতন, কথা বলো না কেন ঠিক মতন। কিন্তু বাবা এদেরকে দেখে ভয় করার কথা আমার নবী বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আবার ওদিকে কথা না, তো একটা আপেল কিনে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, সালাজ ভাজের হাতে দিয়েছেন। তো এই জায়গাটাকে আপনারা কি বলেন? এটাকে হাতের এই জায়গাটাকে কুনই, আমরা কহিনে টহিনে কুনই বা কহিনে যাই হোক না কেন, ও তো আপনার পাঁজরে এমন গুতা মারবে, আপনার পাঁজর কানা করে ফেলবে। কেন? ওই যে একটা আপেল নিয়ে গেছেন, ওর জন্য নিয়ে যাবে এতড়ি, ওর জন্য শ্বশুর বাড়ির জন্য বাঁধতে হবে আপনাকে এতড়ি, তাহলে খুশি হবে। আর ওই একটা আপেল নিয়ে গেছেন, তো মঘা বলছে, ওই সালাজ ভাই বলছে, মঘা তুমি কাজ পাওনি, তুমি এই একটা আপেল নিয়ে শ্বশুর বাড়িতে উঠে এসেছো। গুতিয়ে খাওয়ার পরে ছুটিয়ে যে শাশুড়িকে যে বলছেন, মা দেখেন তো আপনার বৌমা জ্বালাচ্ছে, আপনার বৌমা বদমাইশ করে, বলে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি একটা আপেল হাতে করে কি বিলিয়ে এসেছো বাড়িতে, কি চাচা? কিন্তু আপনি ওই একটা আপেল আপনি কিনার পরে আপনি আপনার মায়ের কাছে যান, একটা নিয়ে যাওয়ার কারণে সালাজ ভাজও খুশি না, শাশুড়িও খুশি না। ওই একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান, মাকে গিয়ে বলেন, মা ওগো মা, আমার পকেটে টাকা নাই মা, তো তোমার জন্য আমি একটা আপেল নিয়ে এসেছি মা, এটা খেয়ে তুমি খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই হলো মা, একই বলে মা। ওরে মা দুঃখিনী এই অভাগিনী, সন্তানের নয়ন মোহনী রে, ওরে মায়ের চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেউ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেউ কষ্ট দিও না। যুবক যারা মায়ের সাথে রাগারাগি করে আছো ভাই, ভাই তুমি ভাবছো যে আমার বিবিকে জাতা মাতা বলে, আর তোমাকে তো ভাই কান পড়া, শুধু তোমাদেরকে কান পড়া দেয় না, মৌলবীদেরকেও দেয়। চাচা আমাদেরকে যে দেয় না তা না, কিন্তু সবগুলাকে মেজারমেন্ট করে চালাতে হয়, কোনো অসুবিধা হয় না। এটা টুক তো এরকম হবি, হাড়ির পাশে হাড়ি থাকলে ঠক্কর লাগবে না বাপ? ঠক্কর লাগবে। তো ভাই সবগুলাকে বিবিকে বলছি না তুমি লাঠি দিয়ে বাড়াও, শুধু হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। কিন্তু কান পড়া দিতে দিতে তোমার মাকে তুমি কি খেয়েছো, এই যে বাজার, ঈদের বাজার গেল, তুমি তোমার বিবির বাজার করলা, সন্তানের বাজার করলা, তোমার আরো শ্বশুর শাশুড়ি শালা টালার বাজার করলা, কিন্তু তোমার মা জননীর তুমি বাজার করলা না, তোমার আব্বা জানের তোমার বাজার করলা না। যুবক রে শোনা, তোমাদেরকে একটা কথা বলি, এই কালোখালীর জমিনে বিবিতে লালবাগের লাল ঘর দেখাল যে এরকম ইতিহাস আছে না নাই গো? বহুত আছে, চাচা বলছে বহুত আছে। মা জননী কটা সন্তানের উপরে কেস করেছে, মাথা লড়াইছে, মানে করেনি, মা লাল ঘর দেখায়নি। এটাই হলো মা, এটাই হলো একটাই শব্দ, একটাই সেন্টেন্স, মা। একটা কত ছোট্ট একটা নাম মা।